নামাজ ও অজু ভঙ্গের যেমন কারণ রয়েছে, তেমনি কিছু কারণে ঈমানও নষ্ট হয়ে যায়। ঈমান ভঙ্গের কারণগুলো মূলত তিন প্রকার: বিশ্বাসগত, কর্মগত এবং উক্তিগত। প্রত্যেক মুমিনের জন্য ঈমান ভঙ্গের মৌলিক কারণগুলো জানা অতি জরুরি। আলেমরা এ ব্যাপারে অনেক লম্বা আলোচনা করেছেন। এখানে উল্লেখযোগ্য 10টি কারণ আলোচনা করা হল। 1. আল্লাহর সঙ্গে শরীক করা। নিশ্চয় আল্লাহ তার সঙ্গে অংশীদার করা ক্ষমা করেন না, তা ব্যতীত অন্যান্য অপরাধ যাকে ইচ্ছা ক্ষমা করেন, এবং যে কেউ আল্লাহর সঙ্গে শিরক করে সে এক মহাপাপ করে। সূরা নিসা। কেউ আল্লাহর সঙ্গে শিরক করলে অবশ্যই আল্লাহ তার জন্য জান্নাত হারাম করবেন এবং তার আবাস জাহান্নাম। আর জালেমদের জন্য কোনো সাহায্যকারী নেই। সূরা মায়েদা। 2. নিজের ও আল্লাহর মধ্যে মধ্যস্থতাকারী নির্ধারণ করা। তারা আল্লাহকে ছাড়া যার ইবাদত করে তা তাদের ক্ষতিও করতে পারে না, উপকারও করতে পারে না। তারা বলে, এরা আল্লাহর নিকট আমাদের সুপারিশকারী। বলুন, তোমরা কি আল্লাহকে আকাশমণ্ডলী ও পৃথিবীর এমন কিছু সংবাদ দিচ্ছ যা তিনি জানেন না? তিনি মহান, পবিত্র এবং তারা যাকে শরীক করে তা হতে তিনি ঊর্ধ্বে। সূরা ইউনুস। জেনে রাখ, অবিমিশ্র আনুগত্য আল্লাহরই প্রাপ্য। যারা আল্লাহর পরিবর্তে অন্যকে অভিভাবক রূপে গ্রহণ করে তারা বলে, আমরা তো এদের পূজা এজন্যই করি যে এরা আমাদেরকে আল্লাহর সান্নিধ্যে নিয়ে যাবে। তারা যে বিষয়ে নিজেদের মধ্যে মতভেদ করছে আল্লাহ তার ফয়সালা করে দেবেন। যে মিথ্যাবাদী ও কাফের আল্লাহ তাকে সৎপথে পরিচালিত করেন না। সূরা জুমার। 3. মুশরিক কাফেরদের কাফের মনে না করা। যার কাফের হওয়ার ব্যাপারে আহলুস সুন্নাহ ওয়াল জামায়াত একমত, যেমন ইহুদি খ্রিস্টান মুশরিক ছাড়াও প্রকাশ্যে আল্লাহ, রাসূল বা দ্বীনের কোনো অকাট্য ব্যাপার নিয়ে কটূক্তিকারী, যাদের কুফরির ব্যাপারে হকপন্থী আলেমগণ একমত। মহান আল্লাহ বলেন, আর যে ব্যক্তি আল্লাহ এবং তার রাসূলের কথাকে অমান্য করবে এবং তার নির্ধারিত সীমা লঙ্ঘন করবে, আল্লাহ তাকে জাহান্নামে দাখিল করবেন। সে তাতে চিরকাল থাকবে এবং অবমাননাকর শাস্তি ভোগ করবে। সূরা নিসা। যারা আল্লাহ ও তার রাসূলের সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কথাকে অবিশ্বাস করে তারা সুন্নাহ ওয়াল জামায়াতের মতে কাফের। আর আমরা যদি তা বিশ্বাস না করি তাহলে আল্লাহ এবং তার রাসূলের কথাকে অবিশ্বাস করার কারণে কাফের হয়ে যাব। নাউজুবিল্লাহ। 4. নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর ফয়সালার তুলনায় অন্য কারো ফয়সালাকে উত্তম মনে করা। আপনি কি তাদের দেখেননি যারা দাবি করে যে যা আপনার প্রতি অবতীর্ণ হয়েছে এবং আপনার পূর্বে যা অবতীর্ণ হয়েছে আমরা তার উপর ঈমান এনেছি? তারা বিচার ফয়সালা নিয়ে যেতে চায় তাগুতের কাছে, অথচ তাদের প্রতি নির্দেশ হয়েছে যাতে তারা তাকে মান্য না করে। পক্ষান্তরে শয়তান তাদের প্রতারিত করে পথভ্রষ্ট করে ফেলতে চায়। সূরা নিসা। 5. মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর আনিত কোনো বিধানকে অপছন্দ করা। অতএব আপনার পালনকর্তার কসম, সে লোক ঈমানদার হবে না যতক্ষণ না তাদের মধ্যে সৃষ্ট বিবাদের ব্যাপারে আপনাকে বিচারক বলে মনে না করে। এরপর আপনার মীমাংসার ব্যাপারে নিজের মনে কোনো রকম সংকীর্ণতা পাবে না এবং তা সন্তুষ্টচিত্তে কবুল করে নেবে। সূরা নিসা। 6. দিনের কোনো বিধান নিয়ে ঠাট্টা বিদ্রূপ করা। আপনি তাদের প্রশ্ন করলে তারা নিশ্চয়ই বলবে, আমরা তো আলাপ আলোচনা ও ক্রীড়া কৌতুক করছিলাম। বলেন, তোমরা কি আল্লাহ, তার আয়াত ও তার রাসূলকে বিদ্রূপ করছিলে? তোমরা অজুহাত দেওয়ার চেষ্টা করো না। তোমরা তো ঈমান আনার পর কুফরি করেছ। সূরা তওবা। 7. জাদু করা। সুলাইমান কুফরি করেনি, কুফরি তো করেছিল শয়তানরাই। তারা মানুষকে জাদু শিক্ষা দিত। সূরা বাকারা। 8. মুসলিমদের বিরুদ্ধে মুশরিকদের সমর্থন ও সহযোগিতা করা। হে মুমিনগণ, তোমাদের পিতা ও ভাইও যদি ঈমানের বিপরীতে কুফরিকে বেছে নেয় তবে তাদের অন্তরঙ্গরূপে গ্রহণ করো না। তোমাদের মধ্যে যারা তাদের অন্তরঙ্গরূপে গ্রহণ করে তারাই সীমা লঙ্ঘনকারী। সূরা তাওবা। হে মুমিনগণ, তোমরা ইহুদি ও খ্রিস্টানদের বন্ধুরূপে গ্রহণ করো না। তারা পরস্পরের বন্ধু। তোমাদের মধ্যে কেউ তাদের বন্ধুরূপে গ্রহণ করলে সে তাদেরই একজন বলে গণ্য হবে। নিশ্চয়ই আল্লাহ পাপাচারী সম্প্রদায়কে সৎপথে পরিচালিত করেন না। সূরা মায়েদা। 9. কাউকে দ্বীন শরীয়তের ঊর্ধ্বে মনে করা।
আজ আমি তোমাদের জন্য তোমাদের দিন পূর্ণাঙ্গ করলাম ও তোমাদের প্রতি আমার অনুগ্রহ সম্পূর্ণ করলাম এবং ইসলামকে তোমাদের দিন হিসেবে মনোনীত করলাম। সূরা মায়েদা 10 দিন থেকে মুখ ফিরিয়ে নেওয়া। যে ব্যক্তি তার রবের আয়াতসমূহ দ্বারা উপদেশপ্রাপ্ত হয় আবার তা থেকে মুখ ফিরিয়ে নেয় তার চেয়ে বড় জালেম আর কে? নিশ্চয় আমি অপরাধীদের থেকে প্রতিশোধ গ্রহণকারী। সূরা সাজদা। আল্লাহ তাআলা মুসলিম উম্মাহকে দ্বীনের সঠিক বুঝ দান করুন, ঈমানহারা হওয়া থেকে রক্ষা করুন। আন্তরিক তোবা ও কালেমা শাহাদাহর মাধ্যমে ঈমান নবায়ন করার তৌফিক দান করুন। সকল মুমিনকে হেদায়েত ও রহমতের চাদরে ঘিরে রাখুন। আমিন।